ফজ্জানাডা আর বাচ্চুনাডা শালগড় মিরপুর দোকানে বসি সিগারেট খাই আর কইব কালকে সকালে, আচ্ছা বাচ্চু ভাই এটি বুঝি ওয়াজ কি হয়েছে? পৃথিবী নাই আর উল্টি গেছে। ইরান কি যুদ্ধ? যুদ্ধ আমাকে তহিনে যেটা গটাই গেছে হাসনাত আবদুল্লাহরে সব দাওয়াত দিয়া আফসারিরে আনে শেষ। পরে কি হয়েছে এটা কয় হেরা তো 39তম ওয়াজ করলো। হ্যাঁ করছে তো, কি হয়েছে? আমরা আরো শত শত বছর ওয়াজ করাইছি না এই গ্রামে, করাইছি কজরে কদুর মিলাদ পড়াইছে, জিকির করাইছে, মুনাজাত দিছে, শেয়ার খাইছে, শেয়ারের লগে মহিলারা পর্যন্ত কাঁদছি, আর হেতে ওয়াজ করি যায় আফসারি। নবীর বড় ওয়াইফ মা খাদিজা বলে নামাজ পড়ানো, রোজা রাখেন, হজ করানো, জাকাত দেন। বাচ্চু নাডা শুকাটা ফালাই এমনি টান দিয়ে কইব আরো কত শুনবি। কিতাবের নাম এরকম সিটিং। বাচ্চু এবং ফজ্জানাডা আমাদের ছোট শালগর নাই রে। ও ফজ্জা ভাই আর বাচ্চু ভাই রে, শুনিয়াল আম্মার এন্তেকালের 2 বছর পর মেরাজ রজনীতে নামাজ ফরজ হয়েছে। এই জন্য আম্মা নামাজ পড়তে পারে নাই। দ্বিতীয় হিজরিতে রোজা এবং যাকাত ফরজ হয়েছে আম্মার এন্তেকালের প্রায় 5 বছর পর। এই জন্য ইসলামের এই 2টা বেনাও তার ভিতরে নাই। আম্মার জামাইর বাড়ি, শ্বশুর বাড়ি, 14 গোষ্ঠীর বাড়ি, বাপের বাড়ি, সবার বাড়ি জান্নাতুল মুআল্লা খানায়ে কাবার কাছে, কিন্তু তিনি হজ করতে পারেন নাই। কেন? 8ম হিজরিতে হজ ফরজ হয়েছে আম্মার এন্তেকালের প্রায় 10 বছর পর। শুধুমাত্র ইমানের কারণে, ইমান যেহেতু ঠিক আছে, ইমানের কারণে আল্লাহ তাকে জান্নাতের মেহমান বানাই দিছে। তাহলে বেশি দাম ইমানের, বেশি দাম এ সোনা মেয়া, ইমান ঠিক রাখতে হবে। বুঝছেন নিও ছোট শালগরের সোনা মেয়া, কি রাখতে হইব? আগে ছোট্টবেলা শুনছেন দেখছেন মাঠে ধান চুরি হইতো, আমন ধান। এখন চোরারা কি ধান চুরি করে? আগে কিছু কয়েক মাস আগেও মোবাইল চুরি হইতো, এখন চোরারা মোবাইল চুরি করে। আইএমও নম্বর আছে, এটা দি দেবিদ্দারে যদি আপনি কি করেন, জিডি করেন। আর যে হাসনাত আবদুল্লাহ রয়্যাল বেঙ্গল টাইগার, চোরার জায়গা দেবিদ্দার আর হইতো না। যা চুরি করছ যাও গই, তারের মতো সোজাই চলো। তো মোবাইলে এখন চুরি করে না। চুরি হইতো বড় বড় সেনা চোরেরা ব্যাংক চুরি করে, ব্যাংকের জায়গায় ব্যাংক আছে, মাল নাই। ইবলিচ্ছা চোরা আপনার ইমান চুরি করবে, আপনার নামাজ রোজা হজ জাকাতের দিকে এতে চাইতেও না। এবার প্রশ্ন করেন আফসারি ভাই, বলেন আফসারি ভাই, কোন দিন, কোন বছর, কয়টা, কয় মিনিটে আমার ইমান হযরত ইবলিস গাদাবাহুল্লাহ তাআলা চুরি করবে? কি করবে না? করবে। আলোচ্য বিষয়টা এটাই। আপনি যখন মারা যাবেন, হায়াত আছে আর 1 সেকেন্ড। কয় সেকেন্ড? 1 সেকেন্ড। ওই সময় ইবলিস সুরুত ধরে আসবে, আপনার মা বাপের সুরুত ধরি, প্রিয় ব্যক্তির সুরুত ধরি, সে আপনার কাছে আসবে। 6টা স্টেপে রুটা ব্রেক করবে। 5ম স্টেপ হচ্ছে যখন 10 বছর 5 বছর ক্যান্সারে বিভিন্ন রকমের রোগে শোগে আছেন, যেদিন মারা যাবে 5ম স্টেপে রুটা আসবে। কাল্লা ইজা বালাগাতিল হুলকুম ওয়া হিনা ইযিন তানজুরুন। কণ্ঠনালীতে রুহু আসলে ছোট শালগর থেকে আপনি জান্নাত আর জাহান্নাম সব দেখতে পাবেন। আপনাকে রেজাল্ট শিট না দেখানো পর্যন্ত আল্লাহ মারবে না। সুম্মালা তারা বন্যাহা আইনাল ইয়াকিন। স্বচক্ষে তোমরা তোমাদের গন্তব্যস্থল, তোমাদের রেজাল্ট শিট কি A+ পাইছো নাকি B গ্রেড পাইছো নাকি ফেল গ্রেড, F গ্রেড, সব তুমি দেখতে পাইবা। তখন ইবলিস ছোট শালগর কবরস্থান থেকে আইব, আসি আপনারে কইব কি তোর হুত, তোর কষ্ট আর কের, মা গো মরি যেতেছি তো গো, মা মারো চিনছি, আপনি 3 বছর আগে মারা গেছেন না।
আব্বা লা ইলাহা ইল্লাল্লাহ পড়িস না, এটা বুয়া। ও মা আপনি কি কর? কই ইসলাম বুয়া। কামাসালি শাইতান ইজ ক্বালা লিল ইনসানি কফুর ফালাম্মা কাফারা ক্বালা ইন্নী বারিউম মিনকা ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। ইবলিসের উদাহরণ হচ্ছে ওই ব্যক্তির মতো, যেভাবে সে মানুষকে বলে কুফরি করো, যখন কুফরি করে তখন সে যাইতে যাইতে বলে আমি আল্লাহরে ডরাই, আমি রব্বুল আলামিনের ডরাই। তোরে বলছি আর কি তুই পড়লি কে? রুহু এবার আসবে 6ষ্ঠ স্টেপ, নাকের আঘাত দম। কয় না তোরা এমন কন্যামু নাকের আঘাত দমানি ছাড়মু। নাকের আঘাত দম আসলে এই মুমূর্ষ লোকে কইব রব্বির জিউন লাআল্লি আমালু সালেহা। আল্লাহ, আমি হযরত ডোনাল্ড ট্রাম্প ভুল করেছি, আমি হযরত আফসারি হুজুর, আল্লাহ আমি ভুল করছি, আমার হায়াত ফেরত দেন, আমি ঈমান গ্রহণ করব। আল্লাহ জাল্লা শানু বলবেন, বান্দা তুমি কি আমার মহাগ্রন্থ আল কোরআনে মেসেজ পাও নাই? ওয়াইজা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। বান্দা, হায়াতের নির্ধারিত সময় এসে গেলে এক মুহূর্ত বেশিও দেওয়া হবে না, কমও দেওয়া হবে না। তোমার হায়াত শেষ, আমি আল্লাহ তো আর দিতে দেব না। কিন্তু পৃথিবীর কেউ বুঝলো না, আফসারি ঈমান হারা হয়ে কবরে গেল। আমি বললে তো বাস জনতা এক্সপেরিয়েন্স করে যাবেন গেল লাকসাম শরীফ, আফসারিরে জানাজা দিবেন। আফসারি কত বড় হুজুর, বুজুর্গানে দিন রাত আফসারি কি, কিন্তু শেষ সময় দিয়ে হাতের ঈমান জয় বাংলা হয়ে গেছে, কেউ জানে না। তাহলে আরো মজার কথা কই, এই যখন রিমান্ডে নিবি আপনাকে আজরাইল আলাইহিস সালাম, সময়টা কি সহজ না কঠিন? আপনি ছোট শালগড় রোড অ্যাক্সিডেন্ট করলেন, বাসের তলে পড়ে মাথার মগজ ঠুস করে ফুড়ি গেছে, 1 সেকেন্ড আছে হায়াত। এই সময় আপনি কিভাবে ঈমান লা ইলাহা ইল্লাল্লাহ কিভাবে পড়বেন? নবীজির আজরাইল আলাইহিস সালাম সালাম দিয়ে রিমান্ডে নিয়ে রূহ খুলতে আসে। নবীজি বলল, আজরাইল একটু থাম রে। কই ইয়া রাসূলুল্লাহ, কেন? ও থাম। তুই আমারে কি করছো তুই ডাকো? কই ইয়া রাসূলুল্লাহ, কিচ্ছু করি না, শুধু শাহাদাত আঙ্গুলিটা দিয়ে আপনার বুকে টাচ করছি। আহা আজরাইল রে, আমার কাছে মনে হচ্ছে 7 তাবক আসমান জমিন আমার বুকের উপর তুই চাপা দিছ। আমার ছোট শালগড়ের লোকটি ডায়াবেটিস, 10-15টা অপারেশন, এই বুড়া লোকগুলো প্যারালাইসিসে অর্ধেক ফসি যাইব। এই যদি সাকরাতুল মউত যদি এত কঠিন হয়, তাইলে তারা কেমনে কলমা পড়ব? ওই ইয়া রাসূলুল্লাহ, যত সহজ মৃত্যু আছে সবচেয়ে সহজটা আমি আপনার উপরে অ্যাপ্লাই করলাম, এর চেয়ে সহজ আর নাই। এবার বোঝেন সাকরাতুল মউত কারে কয়। আজ পর্যন্ত আপনি তলে তলে মহান রবের সাথে সমঝোতা করলেন না। আজ পর্যন্ত ওনারা একটা ফোন দিছেন, আল্লাহ গো বান্দা তুই আমার একটা ফোন দে, ঘটনা আমি ঘটাবো। ওয়াকুর রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়াকুর রব্বি আউযু বিকা আন ইয়াহদুরুন। বলুন হে নবী, ইবলিস মুমূর্ষ অবস্থায় যে জিনিসগুলো হাজির করে ঈমানটা নিয়ে যায়, ওই সমস্ত সিটারি বাটফারি থেকে আল্লাহ আমি আপনার থানাতে আশ্রয় চাই। আল্লাহ কো বান্দা তুই চিন্তা করিস না, যে যে অবস্থা থাকস তোরে মৃত্যু করার সময় আমি আল্লাহ তোরে লা ইলাহা ইল্লাল্লাহ মনে করাইয়া দেব। কথা কি বুঝাইতে পারলাম? বেশি দাম ঈমানের, বেশি দাম আরো জোরে। ঈমান ছাড়া যদি আপনি নবীর আব্বা হন, লাভ আসেনি। ইব্রাহিম খলিলুল্লাহ, ওনার আব্বা আজরিয়া সন্ত্রাস ডাকাত, তার ঈমান নাই, অথচ ওনার সন্তান মুসলিম মিল্লার ফিতা বাচ্চেনি, বাঁচে নাই। এরপরে লূত আলাইহিস সালামের ওয়াইফ, কত ডকের নবীগণের ওয়াইফ, সন্ত্রাসী সমুন্য সবুজ সাগরিয়ার লগে থাকতো, হাত ছিল। আল্লাহ জাল্লা শানু বলছে, দোস্ত আপনার জাতি যে কাজটা করে, লেওয়াতাত করে, ছেলে ছেলে জেনা করে, লেওয়াতাত করে, আজকে সূর্যোদয় হওয়ার ফজরের আগ পর্যন্ত শুধু দৌড়ে ফেলার, আজকে ইটালির ইডেন মৃত সাগরটা আমি আল্লাহ উল্টাইয়া দিব।
মেসেজ পাইয়া উনি এবার কাউমেরে সতর্ক করল, কে শুনে কার কথা? কেন তোমরা ডিস্টার্ব করো ভাই? আমার সময়টাই তো অল্প কয়েকটা মিনিট। আজাব আজাব, সোজা করতে পারলাম না, লড়সড় করলে ভুলি যাই আওয়াজ। নিশ্চুপ করে বসে থাকা, দূরত পড়ো। এরপরে উনি যাওয়ার সময় ওয়াইফেরে কয়, ডার্লিং চলো না, পৃথিবীতে উল্টাইয়া লাগবে। আল্লাহ আল্লাহ শাহানু ওয়ারলেস করি গো, দোস্ত কারে ডাক দাও রে? বারেলাই আমার ওয়াইফ, দেবিদ্দার কলেজে একসাথে পড়ছিলাম, বোঝেন না? আর একটা বার হে তীরে ডাক দিবা লাইসামি নাহালিক, সে তোমার পরিবারের লোক নয়, নবুয়তি কাটিয়ে গেলাম, শুধু তুমি দৌড়াও। শুধু নবীর ওয়াইফ লা ইলাহা ইল্লাল্লাহ না পড়ার কারণে বাচ্চে, আরে ভাই কথা কন, বাচ্চে আরোগ্য সন্ত্রাস আছে আমাদের গ্রামে, রিফিনার লগে আড়ে দে। কেনান্যার সন্ত্রাস, কোন সন্ত্রাস? কেনান্যার আব্বার নাম কি? কথা নাই। মাশাআল্লাহ, এই তো একজন পাইছি, আরগন শুধু রানের ভিতরে হাত দিয়াম না। কেনান্যার সন্ত্রাসীর আব্বার নাম কি? নূহ আলাইহিস সালাম। 950 বছর ওয়াজ করছে, হেদায়েত না। ওনারা মারি বস্তা ভরি দেবিদ্দার পৌরসভা ময়লার বাগানে থুই রাখে। এসকারাপ টোকান্যারা যায় রিক্সার শ লাগা দিয়ে জানে বস্তাতে ছিপ মারে, লড়ি ছড়ি ওড়ে, মুখ খুলি দেখে যে উমা নূহ আলাইহিস সালামের বাড়িতে নি শালগর আনি আরো মারে। একদিন ফাঁত করে আল্লাহ সে ফোনটা দিয়ে দিল, আল্লাহ আফসারি ওয়াজ করি পয়সা লয়। হ্যাঁ তুই না তো মাল বহুত খাইছে। আমি 1 টাকা খাইছি না, আমি 950 বছর ওয়াজ করছি, কইতর গোস্ত খাইছি এরকম না। রব্বি লা তাজার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা, একটা কাফিরিয়ার ঘরে ঘর রাখবেন না, সব শেষ করেন। কইছো নি? কইছি আল্লাহ, দুঃখ আমার কম ন। বুড়িগারে 300 বছর ওয়াজ করছি, বুড়িগার হল রিফিন না, মনে করছি এতে ভালো হইব। বুড়িগাও ইমানানোর রিফিন না, আরো বড় সন্ত্রাস গুন্ডা। রিফিন্নার হলো সুমিন্নারও ওয়াজ করছি 150 বছর, ডাকাতের ঘরে ডাকাইতেছি। তাম পৃথিবীতে একটা বাড়ি ঘর রাখবেন না, কাফির ঘর সব শেষ করেন। আল্লাহ গ মঞ্জুর। ফাসনাইল ফুলকা বিআয়ুনিনা, আমার চোখের সামনে নৌকা বানাও। জিবরিল আমিন মিলতু সমুনিতু কুটি সমুনিতু গাছ ছিড়াইব, নৌকা বানাও। ফুট কেনান্যারে তারপরও দাওয়াত দে, কেনান্যার সন্ত্রাসী লই গুন্ডা ফান্ডা লই নৌকার মধ্যে বইব আগে। এবার ছোট শালগড় দক্ষিণ পাড়ার ইউসুফের মাও ইমান আনছে 40 জনের একজন। 950 বছরের লোক পাইছে 40 জন। বুড়িরে কইছে, বুড়ি মা এইভাবে আজাব আসলে ফার আত্মান্নুর চুলা যখন ফেটে যাবে, আপনি আমাদের তিতাস নদীর কাছে চলে আসবেন, গোমতী নদীতে আপনার লই টলার লই চলে যাবো গা। কথা মতে মহাপ্লাবন শুরু। মনি ফোলারে ডাক দিতেছে, আল্লাহ ভিডিও ভাইরাল করে দিছে। কি হেকমত আল্লাহ দেখছেন, আল্লাহ কারো করে ছাড়ে না। ইয়া বুনাইয়ার কাম্মানা ওয়ালা তাকুম মাল কাফিরিন। বুনাইয়া মানে ছোট্ট সোনামণি, গ্রামাটিক্যাল স্ট্রাকচারে মিনিংস। ও ছোট্ট সোনামণি রে, কেনান আয় আব্বার লগে নৌকা তোর। কেনানে কি কয় আব্বারে, সাআউই ইলা জাবালি ইয়াসিমুনি মিনাল মা, আমি পাহাড়ে উড়ি যাবো তুফান আইলে, পাহাড় আমারে রক্ষা করবো। দেবিদ্দারের ওসি সাহেব আমার বন্ধু, আমি আফার কাছে পাসপোর্ট দিছি, যেগুলো পাসপোর্ট দিছি এগুলো ধরা কথা ক। এই বাতেলেরা যে বিভিন্ন মানুষের উসিলা ধরা, উনি ডাক দিতেছে হুত্রে গুন্ডা ফলা। বুনাইয়া কই ডাক দিছে তাসগিরের সিগা, আব্বা আয় আজ যত সব শেষ হয়ে যাবে। আল্লাহ ফোন করি গো, দোস্ত কারে ডাক দাও রে? আল্লাহ আমার ফোলার। চুপ ফোলা কো বাবা, লাইসামি নাহালিক, সে তোমার ছেলে নয়, কিসের ফোলা? আর একটা বার ডাক দিবে নবুয়তি কাটিয়ে এলাম। আল্লাহু আকবার। নৌকা তড়ি বইছে, ইঞ্জিন লাগা দিছে, স্টার্ট। ইঞ্জিনের নাম বিসমিল্লাহ, ইঞ্জিনের নাম বিসমিল্লাহে মাজরেহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগফুরুর রহিম।
আল্লাহ আপনার নামে চড়লাম নৌকায়, আপনার নামে চলবে নৌকা, আপনার নামে থামবে গো আল্লাহ। তাম পৃথিবী পানি আর পানি একাকার হয়ে গেল। কিছুদিন যাওয়ার পর দক্ষিণ পাড়ার ছোট শালঘর ইসুফের মার কথা মনে হয়েছে। নৌকাতে কুত্তা কুত্তুরনি বিলাই বিলাইনি পাখি সারা পৃথিবীর সকল প্রাণী জোড়ায় জোড়ায় উঠেছে, ভুলিয়া গেছে ইসুফের মার কথা। সব সখীরে পার করিতে নেব না হয় না, তোমার বেলায় নেব সখী তোমার কানের সোনা সখী গো। ও আমি প্রেমের ঘাটের মাঝি, তোমার বেলায় পয়সা নেব না। নৌকাতে কুত্তা কুত্তর নিরে উড়াইলো, বিলাই বিলাই নিরে উড়াইলো, সিয়া সিয়া নি উন্দুরকে উন্দুর নি। আল্লাহর প্রিয় মহব্বতের লোক বুড়ির উড়াইলো না, বুড়ির কথা বলি গেছে। সন্ত্রাসী ফলা ক্যানাইনের কথা মনে আছে না? কাল সকালে ঠিক কইস তুই, তোর সময় আছে 6 মিনিট, তুই ঠিক এসকেলেটার ধর্ম নগদে ফিকাপ, ঠিক নেই? তিতাস নদীতে মাঝি সবাই পার করে, মাইয়া একগারে শারমিনের পার করে না। শারমিন কয় মাঝি ভাই আমাকে পার কর, আমার কলেজের ক্লাস আল মাহমুদ কবি আল মাহমুদ ডিগ্রি কলেজে তো আমার ক্লাস বসে গেছে, কোনা তোমারে পরে টিভি পার করবো। এরপরে তোমার বেলা আনা আনা ন আনা আনা দিলেও হবে না, তোমার কানের সোনা নিমু। দেখেছি মাঝি জিডে হেতি রাজি, মাঝি আর আমার কানের শোনালো তোমাকে চাই। এবার হেতি তো আকাশের চাঁদের মতো ঢক। শারমিনে কয় ও সুজনে মাঝি রে, আকাশের চাঁদের দিকে তুমি হাত বাড়াইও না। এই নৌকায় সবাইকে উঠেল, তাম পৃথিবীর ফেমিনিং জেন্ডার ম্যাসকুলিন জেন্ডার ক্রস করিয়ে উঠাইল। ভুলে গেল আল্লাহর প্রিয় বান্দির কথা। 3 মাস 13 দিন পর নৌকা যদি পাহাড়ে থেমে যায়, তাম পৃথিবী সব শেষ, পাহাড় পর্বত সব একাকার পানিতে, কোনো প্রাণী নেই, রাস্তাঘাট সিলেট রোড, কোনো রোড টোড নাই। আস্তে করে কয়েক মাস পর আস্তে আস্তে আইডিয়া করে করে ছোট শালঘর আসলেন, পৃথিবী জনমানবহীন, নীরব নিথর নিস্তব্ধ। ছোট শালঘর দক্ষিণ পাড়া যাইয়া দেখে যে একটা মাত্র ঘর আছে, তারার বেড়া নারাসানি, ওই আসমানি ঘরের মতো। আসমানিদের দেখতে যদি তোমরা সবে চাও, রহিমদ্দির ছোট্ট বাড়ি রসুলপুরে যাও রে। ছোট শাল ঘরের জনগণ তোমরা রাখিও শরণ রে, দেবিদ্বারের জনগণ তোমরা রাখিও শরণ রে, হাসনাত আব্দুল্লাহর জনগণ তোমরা রাখিও শরণ। বাড়ি তো নয় পাখির বাসা, ভেন্না পাতার চানি, বাড়ি তো নয় পাখির বাসা, ভেন্না পাতার চানি। একটুখানি বৃষ্টি হলে গড়িয়ে পড়ে পানি ওরে, হাসনাত আব্দুল্লাহর জনগণ তোমরা রাখিও শরণ রে, ফাতেহাবাদের আম্মাজিগণ আপনারা রাখিবেন শরণ। নূহ আলাইহিস সালাম বাড়ির গাঁটার কাছে যাইয়া সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। বাড়িওয়ালারা কেউ আছেন কিনা? আপনাদের উপর আল্লাহর রহমত বরকত বর্ষিত হোক। বুড়িমা দৌড়ে আসলেন, আল্লাহর নবী এলেন বুঝি আপনি? নূহ আলাইহিস সালাম বললেন, বুড়িমা আপনি বেঁচে আছেন কিনা? ও কেন, আল্লাহর নবী কি হয়েছে, তুফান শুরু হলো কিনা? আমি তো বুড়ো মানুষ, সিগন্যাল বুঝি না, বাংলাদেশ টেলিভিশনের খবর বুঝি না, আবহাওয়া বিদ্যুৎ দপ্তর মোবাইল চালাইতে পারি না, আমি বুঝি না কি হয়েছে। কোন বুড়িমা আপনি বেঁচে আছেন কিনা? কেন কি হয়েছে? চোখের পানি দরদরাইয়া পড়ে যায়। নূহ আলাইহিস সালাম আস্তে করে পকেট থেকে মোবাইলটা টেনে বের করে মোবাইল দিলেন মহান আল্লাহকে। তখন কি মোবাইল আছে কিনা? নবীগণ নিজে টাওয়ার, নিজে ইন্টারনেট, ওহিমানি ইন্টারনেট, নাবা মানি খবর নেট, 4G 5G, নবীগণ ডাইরেক্ট সাংবাদিক, মহান রবের সাথে সরাসরি সব সময় যুক্ত।
ফোন দিয়া ক মাওলা রে কেমনে ঘটনা ঘটাইলা রে বারে লাহি। আমার আল্লাহ ডাক দিয়ে কই নুহুরি তুমি তোমার সন্ত্রাসী ফলার কথা ভুলো নাই, তোমার মহল্লার তোমার দেশের কুকুর বেড়াল ইঁদুর সাপ পুরুষ মহিলা সাপকে তুমি ভুলো নাই, কিন্তু ভুলে গিয়েছো আমার প্রিয় বান্দির কথা। আমি আল্লাহ তো তাকে ভুলতে পারি না, যেহেতু সে লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছে। আর আজিম থেকে রহমতের ফেরেশতা ফাটিয়ে আমার প্রিয় বান্দির জানমাল আমি মহাপ্লাবনে সেভ করেছি। কলমাগো মুসলমানের কোনো লয় নাই, ধ্বংস নাই। ইরানে মহাপ্লাবন চলছে, একটু আগের নিউজ দেখলাম, আমার ভাইদেরকে মেরে ফেলতেছে। ইনশাআল্লাহ তাম পৃথিবীতে যদি একজন মানুষও যদি কলমাগো মুসলমান বেঁচে থাকে, তার বরকতে আবার মাহাদি আল্লাহ সাল্লাম এসে প্রতিটা ঘর নূরে নূরান্বিত করবে লা ইলাহা ইল্লাল্লাহর কালেমা দিয়ে। বেশি দাম হচ্ছে ইমানের। সব সময় মহান আল্লাহর সাথে ফোন করবেন, বারে এলাই আমি যেদিন মারা যাব তুমি মহব্বত করি আমাকে ইমানটা মনে করাইয়া দিও। মাওলা রে তুমি আমারে মহব্বত করি মনে করাইয়া দিও। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। বেশি দাম কিসের? ইমানের সেভ করেন। ইমান ছাড়া যা কিছু করবেন লাভ নাই। আজ পর্যন্ত জানলেন না ইমান ভঙ্গের কয়টা কারণ? ওযু ভঙ্গের কারণ জানেন, ইমান ভঙ্গের কারণগুলো শিখলেন না। কি কাজ করলে ইমান ভাঙে? ইমান আনতে 30-35 সেকেন্ড সময় লাগে। লা ইলাহা ইল্লাল্লাহু কয় সেকেন্ড সময় লাগছে? 30-35 সেকেন্ড। বাইংতে 1 সেকেন্ডের কম সময় লাগবে। যদি আপনাকে কেউ প্রশ্ন করে আপনি কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শেষ নবী হিসাবে মানেন কি না, আপনি যদি বলেন না, ইমান কি শেষ। ও যুবক, তোমরা ইমানকে নূরে নূরান্বিত করো। ইমানের যে কলমের সারা লাগাইছো, ইমানের সারা, এটারে তাজা রাখো। আল্লাহ নিজে তোমাদেরকে ফেসবুকে স্পন্সর দিছে, বান্দা তোমার বিয়েটা আমি আল্লাহ পড়ামু। সুবহানাল্লাহ নাই? তোমার আব্বা আদম শফিউল্লাহর জান্নাতে বিয়ে করেছি, আর ছোট শালগত তোমার আব্বারে করেছি। আর তোমার বিয়েটা যদি বিয়ের আগে মরো, আমি আল্লাহ জান্নাতে পড়ামু। ওয়া জাওয়াজনাহুম বিহুরিন ঈন। আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতে নিজে আল্লাহ কাজী হইয়া উকিল হইয়া বিবাহ পড়াবো। কে কয়? আত্মা খুলি দেখান না একটু আল্লাহরে। কে কয়? আল্লাহ মেরে একটু সহযোগিতা করেন। জাওয়াজ না জামামত তাকাল্লে মেসিগা, এটার ফাইল কে? আল্লাহ। এ সিগাটার ফাইল কে? আর তোরা শুধু ফেসবুক লই আস যুবকেরা। আসরের পর রোডের পাশে বসে বসে গেঁড়ি ভাঙি ভাঙি চাইতে আছে, এনে কালা ফাঁটা চাইতে আছে, ঠেলতেছে পারি 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 পারি। আসেনি? কিতে আছে তি করে ল্যাংডায় তিরে। নবীজি বলছেন জান্নাতের একজন হুর যদি ছোট শালগরে একটু থুতু নিক্ষেপ করে, তার থুতুর সুঘ্রাণ কত হবে? তুহিন ডেনমার্ক থেকে বাবি সাহেবারে জিডার দেয় বডি স্প্রে, কই মহিলার থুতুর স্প্রের সুঘ্রাণে লামা তু তরিবা, তাম পৃথিবীর মানুষ মোহিত হয়ে মূর্ছিত হয়ে পাগলপাড়া হয়ে মারা যাবে। নবী কি মিথ্যা কথা কয়? নবীজি বলছেন 12,500 হুরের সাথে আল্লাহ তোমাদেরকে বিয়ে পড়াবে। কত হাজার? আর তুই মোবাইলের ভিত্তি কারে চাস? 6-7 লক্ষ লোক দেবিদ্যার 7 জন লোক তো আজকে মহাগ্রন্থ আল কোরআনটা চাইলে না, পড়লে না। তেল বন্ধ, কারেন্ট বন্ধ, নেট বন্ধ, অল্প সময় কোরআনকে খুঁজবা, পাইবে না। আর কোরআনকে খেলা শেষ পৃথিবীর। আসো কোরআনের দিকে। নামাজটা পড়ে রবেরে সুবহানা রাব্বিয়াল আলা কই সেজদা দিয়ে চোখের পানি ছেড়ে দাও। আল্লাহ তোমার মাথা মুছি কইব আমি ফুত পবিত্র বুঝলাম। আলা মানে আমি বড়। কত বড় তুই কেমনে জানো? আল্লাহ জানি, আপনি অনেক মহান ও রব। সূর্য পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়। সূর্যের 53টা ফলা মাইয়া আছে, তার একটা ফলা আছে অ্যামিক্রন সিটি নক্ষত্র। আল্লাহ সে 2 কোটি গুণ বড় সূর্য থেকে। এইভাবে এই গ্যালাক্সি ক্লাস্টার, সুপার ক্লাস্টার, ট্রিপল সুপার ক্লাস্টার এক এক জগতে
20,000 কোটি গ্রহ নক্ষত্র এরকম আছে। স্পার্ক অ্যাডমিনিস্ট্রেশন থেকেই বলতেছে, বিজ্ঞানীরা বলে আমরা এই মহাশূন্য মাত্র 0.01% আবিষ্কার করছে, আর অনন্ত মহাশূন্য খালি। এই অনন্ত মহাশূন্য 99 ভাগ খালি, এরপরে হচ্ছে প্রথম আসমান, তার চেয়ে বড় দ্বিতীয় আসমান, সেখানে জগৎগুলো আছে। এভাবে 7 আসমান ফারিয়ে 70,000 নূরের পর্দার দেবিদ্যার থানা পার হইতে হইব দেশ। তার চেয়ে বড় আল্লাহ মালায় আল্লাহর 5টা রাষ্ট্র ও রব, তার চেয়ে বড় আরশ আজিম, তার চেয়ে বড় আপনার কুরসি, তার চেয়ে বড় আপনি আমার আল্লাহ। আল্লাহ তোরে সেজদা অবস্থা থাবড়ি কইতেছে আই লাভ ইউ বন্ধা, এরকম বন্ধাই তো আমি চাই বেটা, ডোনাল্ড ট্রাম্পের গণিনি আমি বেটা, তোর বিয়েটা আমি আল্লাহ পড়াবো। তুই সে আল্লাহরে খোঁজ করলি না, তুই শুধু প্রেম ফিরিতি জুয়া লই আস, ডাকাতে মাল যেগুন কামাই আইস, জুয়া গেলি কিস্তি করি হাতে আবার ডাকা যাইব। এরকম সিটিং সুমন্যা বর্তমানে আমার মাহফিলে নাই রে। সব লাথি মারি লাই লাইল্লাল্লাহর লগে প্রেম কর। কবি জসিমউদ্দিন কয় প্রেম কত জনের লগে কইলাম, সব জয় বাংলা কই চলে যায়। আমার হার কালা করলাম রে, ওরে আমার দেহ কালার লাইগারি, অন্তর কালা করলাম রে দুরন্ত পরবাসী। কবি আক্ষেপ করি কয় ও সব সিটিং যার লগে আই লাভ ইউ করি এতে পেয়া, তিতাস নদীর লগে ঘুমতি নদীর লগে প্রেম করলাম, হাসনাত আব্দুল্লাহর এই ঘুমতি নদী, ও হিড বাঁকা ও মনরে কুল বাঁকা গাঙ্গে বাঁকা, বাঁকা গাঙ্গের পানি রে, বাঁকা গাঙ্গের পানি, সকলে বাঁকায় বাইলাম নৌকা খানি, সকলে বাঁকায় বাইলাম নৌকা খানি, বাঁকারে না জানি রে দুরন্ত পরবাসী। শেষ করি ও মনুরে হাড় হইল জড় জড়, আমার অন্তর হইল গুড়া রে, হে আমার অন্তর হইল গুড়া। পিরিতি ভাঙ্গিয়া গেলে হায় হায়, পিরিতি ভাঙ্গিয়া গেলে নাহি লাগে জোড়া রে দুরন্ত পরবাসী। যার সাথে প্রেম করবে সব তোমারে চেক দিয়ে দিব। আল্লাহ জাল্লা শানুর সাথে প্রেম করলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে প্রেম করলে চেক খাওয়ার কোনো সম্ভাবনা নেই। আল্লাহ জাল্লা শানু কয় বান্দা তুই শুধু ঈমানটা লই আয়, আমি আল্লাহ তোর বিয়ে পড়াবো, আমি আল্লাহ তোর জন্য বিশাল জান্নাতের আয়োজন করে রেখেছি। নুজুলাম মিন গফুরির রহিম। নুজলুন মানে আগেই খানা টানা ফাঁকায় গেটে আল্লাহ আপনাদের জন্য দাঁড়ায় রয়েছে। সূরা জুমারে আল্লাহ বলতেছে আমারে দাওয়াত দিয়ে হাদিয়া দিয়ে দিছে তুহিন ভাই ডেনমার্ক থেকে, রাজীবে হেতে রাত 2টা বাজে বরিস কতক্ষণে আফসারি ভাই আইবে। নুজলুন মানে কি বান্দার জন্য খানা টানা ফাঁকায় আল্লাহ জান্নাতের গেটে খাড়া রয়েছে, ফেরেশতার ঘরে কই রে আজ আসা তোরা কো ওখানে যেতাম ওরা আফসারি রে তুই রে আনস সাইডি রে অন কেমত আসিনি আল্লাহ ও কেমত না চাই ইসরাফিলের ফোন দিয়ে সিগন্যাল দিয়ে দিবা যা ইলা দেখলো ফিহা সালামান সালাওয়া। আল্লাহ তোদেরকে মিছিলের জন্য অপেক্ষা করতেছে, আর তোরা মোবাইল লই নেট লই তাম পৃথিবীর প্রায় 1000 কোটি মানুষ তোরা কোরআনের দিকে নাই, ইসলাম বোঝোস না। কয় মাহফিলে ভাই ইডি আগল ছাগলেরা কি দরকার, অথচ তুহিন ভাই 50 লক্ষ টাকা মাহফিলের জন্য খরচ করছে, তোরা কই? আবার ওয়াজ শুনবি তবে ওয়াজ আর কেউ করবে না। আল্লাহ এই পৃথিবীর 1000 কোটি মানুষের কলব লা ইলাহা ইল্লাল্লাহর জন্য খুলে দাও আল্লাহ। আল্লাহ সুন্নাহ ফাউন্ডেশনের এই প্রতিষ্ঠানকে তুমি কবুল করো, তুহিন ভাইকে তুমি কবুল করো। ইমানের অসমাপ্ত কথাটা আমি বললাম, এই 40টা পৃষ্ঠা হচ্ছে শুধু এটা নিয়ে, 700 পৃষ্ঠায় জুমার খুতবাটা মসজিদে দান করে দিবে। আমি 1 মিনিট সময় নষ্ট করতেছি,
2000 টাকা হাদিয়া পুরস্কার আছে একজন উমরায়। কয় বছরে আমরা লটারি টানি ঠিক নেই, কিছু সংখ্যা সেই লইলি। এই গ্রামে ছোট শালগর মসজিদ কটা? 5টা। আল্লাহর কোনো বান্দা যদি থাকে, হুজুর আমি আমাদের এই 5টা মসজিদে দিয়া দিব, 5টা 10,000 টাকা আসবে। একজন আশেক রসুল চায়। আজকে বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেলে আর আমরাও আর আসতে পারবো না, দিতে পারবো না। আর যদি কষ্ট হয় 5 জনে ভাগ করে নেন, যেভাবে সুন্দর হয়। হুজুর আমি একটা দিব, আমি একটা দিব, এইভাবে 5 জন মানুষকে চাই। আমি কিন্তু আরো 15 মিনিট সময় বেশি দিতে পারতাম, আজানের সময় সন্নিকটে। তো কে আছেন আমার এই জুমার খুতবাটা নেয়ামতটা নিজের ছেলের জন্য নেন, বা মাদ্রাসার অফিসের জন্য 1 কপি নেন। সকল বিষয় আমার 25 বছর জিন্দিগির এই বিষয়গুলো ইংরেজি 12 মাস অনুসারে, আরবি 12 মাস অনুসারে আমার জীবনের 25 বছরের আলোচনা এখানে নোট করা আছে। বাংলাদেশের 39টা মন্ত্রণালয়, এটা নিয়ে মহাগ্রন্থ আল কোরআনে কোন কোন আয়াত কোন কোন মন্ত্রণালয়ে লিখে দিয়েছি আমি। আমিন কর। কে আছে? অন্তত একজন হইলেও হাত উঠান, হুজুর আমি দেব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই প্রোগ্রাম থেকে, মদিনার এই প্রোগ্রাম থেকে আমি 1 কপি দিব। নেন, মসজিদে বা অফিসের জন্য, নিজের গবেষণার জন্য নিয়ামতটা রাখেন। আজান হয়ে যাচ্ছে, কে আছেন? কারণ আমরা লিখেছি, প্রচার আপনাদেরকে করতে হবে। আপনি কি জানেন তুহিন ভাইরা কত টাকা শেষ করে দিয়েছে, অথচ এই টাকা অন্য স্থলে ব্যয় করলে কত টাকা পাইতো? আল্লাহর জন্য এগুলো আল্লাহর ব্যাংকে জমা রাখছি। তা আপনি, হ্যাঁ 12 মিনিট আছে নি? আচ্ছা 12 মিনিট আছে নাকি? আজানের আরো 12 মিনিট বয়ান করবেন ইনশাল্লাহ। আমিন কন। এই ফাঁকে কোনো দানবীর যদি থাকে, 1 কপি 2000 দেন, 1 মিনিট সময়। নাকি সব আমার মতো গরিব? কিয়ামতের আগে দেখবে যে মানুষ কৃপণ হয়ে যাবে। কারণ তেল না আটকাইলে তো কোবাকবি বন্ধ হইতো না, বুঝেন না? এই তেল ধরা, এই বিমানবন্দর আর বিমান উড়বে না, আল্লাহ না করুক। এমনও হতে পারে 2-4 দিনের ভিতরে দেখবেন আর এয়ারপোর্ট গুলা নাই, অবস্থা ভয়াবহ চলতেছে। আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো। এমনি 12 মিনিটে কয়েকটা মজার কথা বলে দিব ইনশাল্লাহ। দেন, অন্তত অফিসের জন্য হলে 1 কপি নেন। আমি তো আগে লিস্টি করি নাই, ধনীগুলা কেউ নাই, এনে গ্রামের কেউ ধনী নাই না, সব গরিব আসে। বলে হুজুর অমুকের নাম কর না, তাইলে আমি ধরিম তারে। হ্যাঁ, মশিউর কি সরকার? পাবেল কই? পাবেল কই? পাবেল তো গরিব আমার মতো। কই রে পাবেল? আহা, এই দিয়ালেতি ঠাস করি একজনে আমি ওয়াজটা করতাম, ক্যামেরা গুলা চালু, কত কষ্ট করে আমার মিডিয়ার বাইরে আসছে। পাবেল 1 কপি নে ভাই, মরি গেছে, স্টক করছি। আর কারণে কইতাম ভাই কষ্ট ভাই, ভালো কাজ এগুলা না করলে কে করবে ভাই? আজকেও তো ভূমিকম্প হইলে আর তো লেখা আর হবে না। হ্যাঁ, এ মহসিন হাজারি ভাইয়ের আগমন কই? মনু মহসিন কই? এটা স্টক করছেন। কয় কপি? 1 কপি না 2 কপি? মরি গেছে। টিফু ভাইয়ের আগমন। টিফু কই রে মনু? দেখছে তিতে সাই রয়েছে, মরি গেছে ভাই। আরো 10টা মিনিট আছে, ওয়াজটা করি না ভাই। 1 কপি না 2 কপি? 2 কপি। লিল্লাহে তাকবীর। আল্লাহ আমার টিফু ভাইয়ের বংশ থেকে আলেম বানাও, খানায় কাবার ইমাম বানাও। হ্যাঁ, দুইটা দেন। হ্যাঁ, হুমায়ুন সরকার। হ্যাঁ, ওই মোহন ভাইয়ের কিছু হলে, কথা কচ্ছে, এ মোহন ভাইয়ের কিছু হলে, মোহন ভাইয়া 1 কপি না 2 কপি? কয় কপি গেছে? 5 আনছি আমরা, 5 কপি। কয় কপি গেছে? ইয়া ভাইয়ের 2 কপি। হ্যাঁ, 4 কপি। আর 1 কপি দিলে শেষ, ওয়াজ করি আমি। কে কে কে? আর নাম কর। জাকির ভাইয়ের কিছু হলে, জাকির ভাইরে ঘুষে আনসা কতক্ষণ। এরে জাকির ভাইরে ভাই, আমি জানি উত্তর কুমিল্লার মানুষের দিল নরম, দানবীর, এদের দিল অনেক বড়। তুহিন ভাইয়ের জন্য আর কিছু চাই না, ওনার জন্য দোয়া করেন। শোনেন, একটা মানুষই ইচ্ছা করলেও জাতি আলোকিত করতে পারে। আজকে ওনার বরকতে আসুন্না ফাউন্ডেশনের এই মাদ্রাসা 170 জন লোকে যে দুরূদ পড়ে, এর সোয়াব এই গ্রামবাসী পাবেনি, পাবে কি না?
আপনারা এসে এসে দোয়া করে যাবেন, সাই যাবেন, মাদ্রাসাটারে সহযোগিতা করবেন। আপনাদের দানে তো এগুলা হয়। তো ঠিক আছে, 5 কপি হয়ে গেছে, শুধু মোবাইল নম্বরটা না, নাম লাগতো না। এই ভাইয়ের 2 কপি নেন, ঠিক আছে, দিচ্ছেন নি? দেন দেন 2 কপি দেন। জাকির ভাই দেন, জাকির ভাই কই দেন, দেন না, কপি নেন। আর 1 কপি কার হয়েছে? হ্যাঁ দেন দেন দেন, শুধু মোবাইল আগে থেকে আলো দিয়ে দেন, ধরেন ধরেন, লইছেন নি? ঠিক আছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তো আল্লাহ জাল্লা শানু বলছেন ঈমানের গুরুত্ব নিয়ে, মান কাফারা বিল্লাহি মিন বাদি ঈমানিহি ইল্লা মান উকরিহা ওয়া কলবুহু মুতমাইন্নুম বিল ঈমান। যে ব্যক্তি ঈমান আনার পর কুফরি করলো, ফালাইহিম গাদাবুম মিনাল্লাহ, তার উপরে আল্লাহর পক্ষ থেকে, আমি আল্লাহর পক্ষ থেকে অভিসম্পাত। ওয়ালাহুম আযাবুন আযীম, ওয়ালাহুম আযাবুন আযীম। আর ওই লোকগুলার উপর তাদের জন্য রয়েছে প্রচন্ড শাস্তি। কথা কি বুঝছেন? লোকটা মুমিন ছিল, এরপরে কুফরি গ্রহণ করছে, এই কারণে তারে আল্লাহ বেশি শাস্তি দিবে। আয়াতের মিডলে কিছু কথা রয়েছে, ইল্লা মান উকরিহা ওয়া কলবুহু মুতমাইন্নুম বিল ঈমান। তবে যে ব্যক্তি নিজে অপছন্দ সত্ত্বেও কুফরি বাক্য বলেছে, মজবুর হয়েছে, তার কলবে ঈমান আছে কিন্তু মুখে কুফরি বাক্য বলছে, সাদে আর শখে বলে নাই, তার রিমান্ডে নিয়ে যে মার দিছে, ও আপনারা যদি বন্দুকের ব্যানের দিয়ে চোখ খুলিয়ে আলায় তাজা মানুষের, যদি কেউ বাইরে আমারে মারিস না, কনা তুই আমার আল্লাহ ক ভাই, তুই খালি আমার আল্লাহ ন, পৃথিবীর ব্যাকের আল্লাহ, তো আমারে মারিস না। কারণ মায়ের শুনে আপনি ঠিক থাকতে পারতেছেন না, কিন্তু কলবে কি আছে? ঈমান আছে। আল্লাহ ক অসুবিধা নাই, তোরে আমি মুমিন হিসেবে কবুল করব। সুবহানাল্লাহ। আমি পড়ে দিই কেমন? খুব মজার কথা, যদি সময় নিয়ে আলোচনা করতাম 1.5-2 ঘন্টা সুন্দর করে পার্ট টু পার্ট বুঝাইতে পারতাম। ওযু ভঙ্গের কারণ আছে, আছে কি না? ঈমান ভঙ্গেরও কারণ আছে, আজও শিখলেন না। 10টা কারণ। কয়টা? 10টা। আর 18টা খাসলত যদি ছোট শালঘর কোনো মানুষের দেখেন, বুঝবেন যে তার ভিতরে ঈমান আছে। কি কি? 18টা কথা 5 মিনিট করে বলতে গেলে তো 90 মিনিট হয়ে যায়। ছোট শালঘর কোনো ব্যক্তির যদি 28টা বদ খাসলত দেখেন, মনে করবেন সে মুনাফিক, তার ঈমান শেষ। আর এই যে এখানে গাছগাছালি লাগাইছে, সার ওষুধ দেওয়া লাগে, যত্ন করা লাগে, তারপর এটা ফুল ফলে সুশোভিত হবে। ঈমান আনেই যদি আপনার ঈমানের সমস্যা হয়, 11টা মেডিসিন আছে। কয়টা? 11টা মেডিসিন যদি প্রয়োগ করতে পারেন, আপনার ঈমান তরুতাজা হবে, ফুলে ফলে সুশোভিত হবে। এই 11টা মেডিসিন নিয়ে কথা বলতে গেলে অত 10 মিনিট করে হলে 110 মিনিট। 53টা কুফরি বাক্য আছে, তারপরে আরো 65টা কথা ঈমান ভাঙে। এই কথাগুলো যদি পার্ট টু পার্ট বলতে পারতাম, তাহলে মজা করতে পারতেন আজকের ওয়াজে। আমার খুতবার, জুমার খুতবার 1 নম্বর আলোচনা 40 পৃষ্ঠা লিখেছি। অন্তত ইমাম সাহেব এটা 1 বছর আলোচনা করতে পারবে শুধু এই বিষয়টা। এরকম 1000 বিষয়। কয় হাজার বিষয়? এই আমি শুধু একটু সামান্য একটু তারগিব দিয়ে যাব ইলম অন্বেষণের জন্য। বাদ বাকিটা আপনারা আমার খুতবা থেকে পড়ে নেবেন। আমিন পড়ি আমরা। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইয়াতি আলান নাসে জামানুন ইয়াজতামিউনা ফিল মাসাজিদ লাইসা ফিহি মুমিন। এমন একটা জামানা আসবে আমার উম্মতের মাঝে, মসজিদ ভর্তি মুসল্লি থাকবে, কিন্তু তাদের মাঝে একজনেরও ঈমান নাই। হযরত আল্লামার সভাপতি, ক্যাশিয়ার, সেক্রেটারি, ইমাম, মুয়াজ্জিন, খতিব, প্রত্যেকের ইমাম জয় বাংলা, ঈমান নাই। কি নাই? ঈমান নাই। নবী কি মিথ্যা কথা কয়নি? পৃথিবী উল্টি যাবে, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা উল্টার কোনো সম্ভাবনা নাই, কিঞ্চিত পরিমাণও নাই। নবীর কথাই কথা। সুবহানাল্লাহ। তো বলতে পারেন, আফসারি ভাই
এটা কেমনে সম্ভব? আমাদের ছোট শালগড়ের হাজি জসিম, হাজি এতে কোটি চমনি এ দোকান আছে, কলার আড়ত, কলার আড়ত, কি এর আড়ত? কলার আড়ত। সকালবেলা তো ইনবাইকে মসজিদে ফজর নামাজ পড়ছে, ডাইন হাতে তসবি, 8টা বাজে নাস্তা করে দোকান খুলি, হাত বালতিতে সুবাইয়া কলাতে মারতে আছে এমনি, আর এমনি ফেলে সুবহানাল্লাহ গো, ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হাতে কি মারে? কলাতে। আর ভাই সবাই কম তো ফরমালিন ভাবে আজি সাহ দাঁড়িয়ে দেখছি মসজিদে নামাজ পড়াইতে সুবহান রাব্বিয়াল আজিম কয়তে হেতে দাঁড়িয়ে আইলা বিয়ে করে খেলা। এতে লক্ষ লক্ষ মানুষের কলা একটা বিক্রি করলে 10 পয়সা লাভ, কিন্তু মানুষের হার্ট, কিডনি সব হাতে শেষ করে দেয়। এতে ইমান কো? এরকম সিটিং হাজি জসিম আমাদের ছোট শালগড়। আমি আসেও কইলাম না, নাইও কইলাম না, তোরাই আর আগে শুরু করলি। আসেনি? সেই কথা নবীজি বলছেন। সংক্ষেপ ভাবে বলতেছি কথাগুলো, যেহেতু আজকে মজা করার সময় নাই। ছোট শালগড় কোনো ব্যক্তি নামাজ নাই, রোজা নাই, হজ নাই, জাকাত নাই, কিচ্ছু নাই, কিন্তু শুধু ইমান ঠিক আছে তার। এগুলা করার সে সুযোগ পায় নাই, শুধু ইমানটা আনছে। ওই লোকটা জান্নাতে যেতে পারবে ইনশাআল্লাহ। পড়ি আমিন। সহিহ আল বুখারীর 3820 নম্বর একটা হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা। তিনি বলছেন, যা জিব্রাইলুন নাবিয়া সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, একদিন জিবরিল আমিন আসলেন, নবীজি ধরেন মসজিদে বসে রইল আর কি। আসি কয়, ইয়া রাসূলুল্লাহ হাজি খাদিজা, ওই দেখেন তুইন বাড়ির দিক থেকে খাদিজাতুল কুবরা আসতেছে। ফাইজাহিয়া আতাতকা ইয়া রাসূলুল্লাহ, ম্যাডাম যখন আপনার কাছে আসবে, ফাকরা আলাইহিস সালাম মির রাব্বিহা, আপনি বললেন ম্যাডামকে তার রব তাকে সালাম দিয়েছে, সুবহানাল্লাহ, ওয়া মিন্নি, আর আপনি বললেন ম্যাডামের আমি জিবরিল আমিন সালাম দিছি। এরপরে কোয়া বাশের হা বিবাইতিন ফিল জান্নাতি মিন কাসাবিন লা সাখাবা ওয়ালা নাসাবা, ম্যাডামেরে বললেন উত্তরা গুলশান জান্নাতের যে বড় বিল্ডিং আছে সেখানে বড় ডুপ্লেক্স, এই বাড়িটা ম্যাডামের নামে আল্লাহ লিখে দিছে, যেখানে কোনো দুঃখ নেই, সুখ আর সুখ। হাদিসটা সহিহ আল বুখারীর হাদিস, হাদিস নম্বর কত? 3820। অনেকে তো আমরা আলোচনা করি, দাগ নম্বর নাই, মালিক ফ্রেমের ফেরিঘাটে। কিতাবের নাম এগাদুল হেকাম মুগুদুল কুদ্দুস কিতাব। একে কিতাবের নাম বলে। হুজুরের ফাগরি ঠিক আছে, কোত্থেকে এসব ওয়াজ করে আল্লাহ কইতে পারে। এখন আমার কথাগুলো তো সেভ হচ্ছে মিডিয়াতে, হচ্ছে কিনা? নম্বর টিপ দিলে হাদিসটা পাইয়া যাবে। এখন সমস্যা হইল খাদিজাতুল কুবরারে যে এই শুভ সংবাদ দিছে, তোর মোবাইলটা লন ভাইয়ে, খাড়া করায় ধরে আয়ু, কারণ আমার সময় হলো 30 মিনিট। আর মেজাজ এমনি খারাপ হয়ে গেছি, মেজাজ কোনো মেজাজ জাগাত নেই। আসলাম মানুষের দেওয়ার জন্য, দিতে ফেললাম না। এখন আসে, আম্মাজি খাদিজাতুল কুবরা জীবনে এক ওয়াক্ত নামাজ পড়ে নাই, রোজা রাখে না, জাকাত দেয় না, হজ করে না। এখন এই ওয়াজে লাগবো কালকে ছোট শালগড় গন্ডাগল কব, তুই তো টাকা আছে এতে, ডেনমার্ক তুই মাল কামাই, আফসারিরে দাওয়াত দিছি, বাচ্চু নাড়া আর ফজ্জা নাড়া শালগড়ের নাড়া চেনেননি? আরে নাড়া চেনেন কিনা গ্রামের? তোরা উত্তর কুমিল্লা, আমি দক্ষিণ কুমিল্লা, ফার্তিক পিড়ে তো পিড়ে তো পিড়ে তো পিড়ে তো